আজকে আলোচনা করব রাবার গাছের মার্কিং করলে রাবার গাছের কি কি উপকার হয়। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি রাবার গাছ বিষয়ক তথ্য নিয়ে যেই ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। তো আজকে আলোচনা করব রাবার গাছে মার্কিং করলে রাবার গাছের কি উপকারে আসে, কি কি ভাবে আমরা উপকৃত হই। অ্যাকচুয়ালি রাবার গাছকে যখন মার্কিং করা হয়, একটা টেমলেটের সাহায্যে মার্কিং করা হয়। এই গাছটাকে আমি আগেই মার্কিং করে রেখেছি। মার্কিং করার পর এখানে যেই অংশগুলিকে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা অংশ 2, 3, 4, এই যে 1, 2, 3, 4, প্রতিটা অংশকে 3 মাস হিসাবে ধরা হয়। মানে আমরা যখন রাবার গাছকে ট্রেপিং করব তখন প্রত্যেকটা অংশকে আমরা 3 মাস করে ট্রেপিং করব। তো 3 মাস করার অর্থ হলো এটা যে 3 মাস মানে যে শুধু 90 দিনকে হিসাব করলে হবে না। 1 মাস সমান 30 দিন, তো 3 মাস মানে 90 দিন। তো আমরা সেই 90 দিনকে এই জায়গাটা হিসাব করব না, আমরা হিসাব করব 45 দিনকে। কেননা আমরা যখন ট্রেপিং করি তো তখন একদিন বাদে একদিন আমরা ট্রেপিং করি। অর্থাৎ আজকে যদি আমি রাবার গাছটাকে যদি ট্রেপিং করি, আগামীকালকে এই রাবার গাছটাকে রেস্ট দেওয়া হবে, আবার একদিন বাদে আবার সেটাকে ট্রেপিং করা হবে। তো প্রত্যেকটা অংশকে যদি আমরা 3 মাসের জন্য নির্বাচন করি, সেই ক্ষেত্রে হবে কি 3 মাসে 90 দিন হবে না, 3 মাসে হবে 45 দিন। কেননা প্রত্যেক মাসেই 15 দিন করে রাবার গাছকে কাটা হয়, একদিন বাদে একদিন রেস্ট দিয়ে। তাহলে প্রত্যেকটা অংশকে আমরা 45 দিনের জন্য ধরে নেব। তাহলে রাবার গাছ যেহেতু 12 মাসে মোটামুটি ট্রেপিং করা হয়, তো 12 মাসের মধ্যে যদি আমরা মাসে 15 দিন ট্রেপিং করব আর 15 দিন রেস্ট দেব, তো সেই হিসাবে প্রত্যেকটা অংশকে আমরা 3 মাস হিসাবে ধরে নেই। কিন্তু প্রত্যেকটা অংশকে, এই যে অংশগুলি, এই মার্কিনের দাগটা থেকে এই মার্কিনের দাগ পর্যন্ত এই জায়গাটা আমরা শুধুমাত্র 45 দিন ট্রেপিং করব, শুধুমাত্র 45 দিন ট্রেপিং করব। এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন ট্রেপিং করব তখন এই অংশটাকে 45 দিন ট্রেপিং করতে হবে এবং এখান থেকে যেন নিচে না নেমে যায়। এবং এখানে যে দাগগুলি দেওয়া হয়েছে এই দাগগুলি, এটা হলো অ্যাঙ্গেল, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যেন ঠিক থাকে। তো রাবার গাছের যখন মার্কিং করা হয়, আমরা যদি প্রত্যেকটা রাবার গাছের মধ্যে যদি আমরা মার্কিং করে ট্রেপিং করি, সেই ক্ষেত্রে গাছের চ্যানেলের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা ঠিক থাকবে। এবং এই যে এখানে একটা সাইড ধরে নিন, এটা এ সাইড যদি আমি ধরে কথা বলি, তাহলে এই সাইডটাকে এখানে 1 বছর, এরপর 2 বছর, এরপর 3 বছর, এভাবে করে করে একটা সাইডকে আমরা 5 বছর ট্রেপিং করতে পারবো। যেহেতু রাবার গাছ একটি বাণিজ্যিক গাছ, তো রাবার গাছের ট্রেপিং করতে সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। আর যদি রাবার গাছের ট্রেপিং করার সময় যদি আমরা এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এখানে এই দাগগুলিকে দেওয়া হয়েছে ট্যাবলেটের সাহায্যে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মধ্যে যদি না রেখে আমরা ট্রেপিং করি, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি আমাদের ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছে ল্যাটেক্সের পরিমাণ কম আসবে, মানে রাবার গাছের কষ্টটা কম আসবে। রাবার গাছ থেকে যেই রসগুলি নিঃসৃত হয় সেই রসগুলিকে বলা হয় ইংরেজিতে ল্যাটেক্স এবং বাংলাতে বলা হয় রস। আমরা যে কষ কথাটা ব্যবহার করছি সেটা হলো আমাদের আঞ্চলিক ভাষা। তাহলে হবে কি, আমরা যদি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ধরে ট্রেপিং করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাবার গাছের মধ্যে ল্যাটেক্সের পরিমাণ বেশি আসবে। এবং আমরা যদি এই যে ট্যাবলেটের যে মার্কিং করা হয়েছে, একটা দাগ থেকে আরেকটা দাগকে যদি আমরা 45 দিন ট্রেপিং করি, এই হিসেবে যদি আমরা ট্রেপিং করি, এই পুরো সাইডটাকে আমরা 5 বছর ট্রেপিং করতে পারবো। তো আমরা অনেকেরাই আছি যাদের কাছে কিছু রাবার গাছ রয়েছে, কেউ আছে বাড়ির আশপাশে কিছু রাবার গাছ লাগিয়েছে। তো আমরা মনে করি না, রাবার গাছকে যখন আমরা কালেকশন করব কিংবা যখন আমরা ট্রেপিং করব, তখন যেই কোনোভাবে কেটে দিলেই হলো। যেহেতু রাবার গাছ একটি রসালু গাছ, তো সেই ক্ষেত্রে রাবার গাছকে কেটে দিলেই রস নিঃসৃত হবে, অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এমন নয়। যেহেতু রাবার গাছ বাণিজ্যিক গাছ,
সেই ক্ষেত্রে আমরা যখনই ট্রেপিং করব সেটাকে বিজ্ঞানসম্মতভাবে আমরা ট্রেপিং করতে হবে। সেই বিজ্ঞান বিষয়টাকে কেন্দ্র করে আমরা যদি রাবার গাছে ট্রেপিং করি সেই ক্ষেত্রে আমরা লাভবান হব এবং উন্নয়নমুখী হব, সেটাকে আমরা বহুদিন ধরে রাখতে পারবো। না হলে হবে কি, যদি আমরা এই যে মার্কিনের বিষয়টাকে মাথায় না রেখে আমরা যখনই যেভাবে পারলাম কেটে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের চ্যানেলগুলি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রাবার গাছের চ্যানেলগুলি বসে যাওয়ার কিংবা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়ে সবাই একটু নজর দিয়ে রাবার গাছের টেপিং করবেন, অবশ্যই আপনারা উন্নয়নমুখী হবেন। ঠিক আছে বন্ধুরা, তো রাবার গাছ বিষয় নিয়ে যেই কোনো কিছু আপনাদের মনে যদি প্রশ্ন জাগে সেই ক্ষেত্রে আমারকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান সেই বিষয় নিয়ে কমেন্ট বক্সে যদি আপনারা মতামত প্রকাশ করেন, সেই ক্ষেত্রে পরবর্তী দিনে আমি আপনার কমেন্টের উপর নির্ভর করে নতুনভাবে আমি ভিডিও নিয়ে আসব। এই হলো রাবার গাছের মার্কিং করার উপকারিতা, তো সেটা সম্পূর্ণ আলোচনা করলাম। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।